পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা এরিয়ার ডিএ অর্থাৎ বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স পেলে তার উপর তাদের ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে। এই বিষয়ে সম্পূর্ণ বিষয়টা আজকে আমি এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, এরিয়ার ডিএ অর্থাৎ বকেয়া ডিএ যখন আপনি পাবেন তখন এটা সাধারণত লামসাম বা এককালীন মোটা টাকা হয়ে থাকে। সুতরাং এরিয়ার ডিএ পেলে যে বছর আপনি ডিএ পাচ্ছেন সেই বছর ইনকামের সঙ্গে এটা অ্যাড হবে। বহু ক্ষেত্রে দেখা যায় যে এই এরিয়ার ডিএ পাওয়ার পর আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব এসক্যালেট হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি 20% ট্যাক্স স্ল্যাবে থাকেন, তাহলে অনেক সময় দেখা যায় এরিয়ার ডিএ পাওয়ার পর আপনার ইনকামটা বেড়ে গেল। সুতরাং আপনার ট্যাক্স স্ল্যাব আগে 20% ছিল, এখন সেটা 30% হয়ে গেল। এই ক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 89 সাবসেকশন 1 অনুযায়ী আপনি মার্জিনাল রিলিফ ক্লেম করতে পারেন। এর জন্য আপনাকে ইনকাম ট্যাক্সে ফর্ম নম্বর 10E সাবমিট করতে হবে। আপনি স্ক্রিনে যে ফর্ম নম্বর 10E দেখতে পাচ্ছেন, এটি সেই ফর্ম যেটা আপনাকে ফাইল করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই এরিয়া ডিএ পেলে তার মার্জিনাল রিলিফের ক্যালকুলেশন কিভাবে হবে এবং কখন এই ফর্ম 10E ফাইল করতে হবে। আসুন আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। ধরুন, আপনি 15ই ডিসেম্বর 2026 সালে এরিয়া ডিএ পেলেন। 15ই ডিসেম্বর 2026 অর্থাৎ আপনার অর্থবর্ষ হলো 2026-2027। সুতরাং আপনাকে এই যে ইনকাম, এই ইনকামের ক্যালকুলেশনটা ঠিক তার পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ 2027-28 অ্যাসেসমেন্ট ইয়ারের 31শে জুলাইয়ের মধ্যে হিসাব করে ট্যাক্সটা বুঝিয়ে দিতে হবে সরকারকে। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আপনাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে এই ফর্ম নম্বর 10ই ফাইল করে দিতে হবে। যদি আপনি অলরেডি আইটিআর ফাইল করে থাকেন এবং ফর্ম 10ই ফাইল না করেন, তাহলে এই মার্জিনাল রিলিফের বেনিফিট আপনি পাবেন না। সুতরাং আমি আরও এমফেসিস করে বলতে চাই যে যখন আপনি এরিয়ার ডিএ পাবেন, ঠিক তারপরে যখন আপনি রিটার্ন ফাইল করবেন, তখন যদি আপনি নিজে থেকে ফাইল করেন, আগে ফর্ম 10ই ফাইল করবেন, তারপরে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। যারা নিজেরা ফাইল করেন না, কোনো প্র্যাকটিশনারকে দিয়ে ফাইল করান, তাদেরকে বলবো যে আপনারা দয়া করে সেই ব্যক্তি যিনি আপনার ওই ফাইল করেন তাকে বলে রাখুন আপনার এরিয়ার ডিএ রয়েছে, সুতরাং যেন ফর্ম 10ই ফাইল করে দেন। বহু ক্ষেত্রেই দেখা যায় যে যারা আমরা প্র্যাকটিশনার রয়েছি, আমাদের কাছে প্রপার ইনফরমেশন না এলে আমরা কাজটা সঠিকভাবে করতে পারি না। তাই প্রথমেই আপনাদের মাথায় রাখতে হবে যে ফর্ম 10ই ফাইল না করে আইটিআর ফাইল করবেন না। আপনি হয়তো বলতে পারেন যে আমার তো আইটিআর 1 ফাইল হয়, আমি নিজেই ফাইল করি। অবশ্যই নিজে ফাইল করবেন, তাদের সমস্যা নেই, কিন্তু তার আগে আবারও বলছি ফর্ম 10ই ফাইল করতে হবে। তাহলে কি আছে ফর্ম 10ইতে সেটা আমি বুঝিয়ে দিই, আর মার্জিনাল রিলিফ কি সেটাও বুঝিয়ে দিই। দেখুন, এই দুটোই আপনাদের জন্য লাভজনক, এই জন্যে আমি এই প্রসঙ্গটা আজকে এই ভিডিওতে তুলে দিচ্ছি। সেকশন 89 সাবসেকশন 1 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলেছে যে এই রকম, অর্থাৎ যদি আপনি এরিয়ার কোনো টাকা পান, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স আপনাকে মার্জিনাল রিলিফ দিয়ে থাকে। প্রসঙ্গত বুঝতেই পারছেন মার্জিনাল রিলিফ এই কারণে এসেছে, কারণ যদি মার্জিনাল রিলিফ না থাকতো, তাহলে এই এক বছর যে বছর আপনি এরিয়ার পাচ্ছেন, সেই বছর আপনার ইনকামটা অনেকটা বেড়ে যেত এবং আপনাকে অতিরিক্ত ট্যাক্স গুনে দিতে হতো। তাই আমরা এখন শিখব মার্জিনাল রিলিফ কিভাবে ক্যালকুলেশন করে। মার্জিনাল রিলিফ ক্যালকুলেশন করার জন্য 7টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। আমি প্রত্যেকটি স্টেপ বুঝিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করব আপনারা এই ক্যালকুলেশনটা নিজেরা করে নেবেন, অথবা কোনো অভিজ্ঞ ট্যাক্স বিশেষজ্ঞ অথবা আপনার অফিসের যারা কনসার্ন ব্যক্তি তাদের দিয়ে এই হিসাবটা করিয়ে নেবেন। 7টা স্টেপের প্রথম স্টেপ হচ্ছে ক্যালকুলেট ট্যাক্স অফ কারেন্ট ইনকাম উইথ এরিয়ার। অর্থাৎ এই বছর এরিয়ার পাওয়ার পর আপনার কত ইনকাম দাঁড়িয়েছে, কত ট্যাক্স দাঁড়িয়েছে, এটা আপনি বার করে নিন। এটি হলো স্টেপ 1। এবার আসি স্টেপ 2তে। ক্যালকুলেট ট্যাক্স অফ কারেন্ট ইনকাম উইদাউট এরিয়ার। অর্থাৎ এরিয়ার মানে এই বকেয়া ডিএ না পেলে আপনার ইনকাম কত হতো এবং তার উপর কত টাকা ট্যাক্স দিতে হতো সেটা বার করে নিন। এটি হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে সাবস্ট্রাক্ট স্টেপ 2 ফ্রম স্টেপ 1। অর্থাৎ আমরা এর আগে যে দুটো স্টেপ করেছি, স্টেপ 1 এবং স্টেপ 2, এই দুটোর পার্থক্য বার করুন, যার জন্য স্টেপ 2 থেকে স্টেপ 1কে মাইনাস করুন। এটা হলো তৃতীয় স্টেপ। এবার আসি চতুর্থ স্টেপ। চতুর্থ স্টেপে আপনাকে করতে হবে ক্যালকুলেট ট্যাক্স অফ দ্য অরিজিনাল ইয়ার্স উইদাউট এরিয়ার। দেখুন, আমি উদাহরণস্বরূপ বলছি,
ধরুন আপনি 2024 সালে এরিয়ারটা পেয়েছেন 2027 সালে, তাহলে 2024 সালে আপনার যে ইনকামটা ছিল সেই ইনকামে যদি এরিয়ার থাকে তাহলে সেটা বাদ দিন। যদি সেই 2024 সালের ইনকামে এরিয়ার না থাকে তাহলে উইদাউট এরিয়ার আপনি ক্যালকুলেট করুন। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি 2024 সালে যখন ফাইল করেছিলেন তখন কোনো এরিয়ার পাননি এবং এরিয়ারের টাকাটা ইনকাম ট্যাক্স রিটার্নে জানানো নেই, তাহলে সেই বছর যে ফাইল করেছিলেন তার ক্যালকুলেশনটা আপনি নিয়ে আসুন। কিন্তু যদি কেউ বকেয়া ডিএটাকে সেই বছরে ক্যালকুলেট করে রাখেন তাহলে সেই ক্যালকুলেশন থেকে এরিয়ারটাকে সরিয়ে দিয়ে অরিজিনাল ক্যালকুলেশনটা করুন। এটা হলো স্টেপ নাম্বার 4। এবার আসি স্টেপ নাম্বার 5। ক্যালকুলেট ট্যাক্স অফ দ্য অরিজিনাল ইয়ার অ্যাজ ইফ এরিয়ার ওয়্যার রিসিভড দেন। এবার পঞ্চম স্টেপে আপনাকে করতে হবে যে এই যে এরিয়ারটা আপনি পেলেন সেটা যেই বছরের এরিয়ার, সেই বছরে ইনকামের সঙ্গে যোগ করলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হতো সেটা বার করতে হতো। এটা হচ্ছে স্টেপ নাম্বার 5। এবার আসি স্টেপ নাম্বার 6। স্টেপ নাম্বার 6-এ আপনাকে সাবট্রাক্ট করতে হবে স্টেপ 4 ফ্রম স্টেপ 5, অর্থাৎ স্টেপ 4 এবং স্টেপ 5-এ যেটা আপনি ক্যালকুলেশন করেছেন তার ডিফারেন্সটা বার করে রাখতে হবে। এটা হলো ষষ্ঠ স্টেপ। এবার আসি সপ্তম স্টেপে। সপ্তম স্টেপে আপনাকে ডিফারেন্স বার করতে হবে কোন দুটো স্টেপের মধ্যে? স্টেপ নাম্বার 3 এবং স্টেপ নাম্বার 6-এর মধ্যে। তাহলে আপনি পেয়ে যাবেন মার্জিনাল রিলিফ। তো দর্শক বন্ধুরা, আমি এখানে আপনাকে বুঝিয়ে দিলাম যে কি করে মার্জিনাল রিলিফ ক্যালকুলেশন করা হয়। এই মার্জিনাল রিলিফ ক্যালকুলেশন হওয়ার পর আপনাকে ফর্ম নম্বর 10ই ফাইল করতে হবে। এখানে দেখুন ফর্ম নম্বর 10ই রয়েছে। এটা একটা ডিটেল ফর্ম। এর রেসপেক্টিভ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ভবিষ্যতে আমি অনলাইনে 10ই কী করে ফাইল করা হয় সে বিষয়ে আমি ভিডিও বানাবো। আজকে আমি আপনাকে মার্জিনাল রিলিফ ক্যালকুলেশনটা শেখালাম এবং তার সঙ্গে সঙ্গে কি করে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে এটা দেখাবেন সেটাও বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব ইউজফুল এবং হেল্পফুল হবে। এইরকম ভিডিও আপনি নিজে দেখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য কলিগদের মধ্যে শেয়ার করুন। আর আপনি প্রথমবার আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।